সন্ধ্যা নাস্তায় চায়ের সাথে খাওয়ার জন্য এরকম করে ঝটপট করে একটা পিঠা বানিয়েছিলাম। আর ঝাল ঝাল পিঠা খেতে অনেক ইচ্ছে করতেছিল। আর এই পিঠাটা যখন বানিয়ে দিলাম আর সবাই তো মানে অনেক মজা করে খেলো। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে 1.5 কাপের মতো পানি দিলাম, তারপর হচ্ছে সাদা তেল দিলাম, কালো জিরা দিলাম, আর এখানে দিলাম আদা বাটা, জিরা বাটা, একটু লাল মরিচের গুঁড়া দিলাম, আর চাইলে এখানে হলুদের গুঁড়াটাও দিতে পারেন। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম। আর এখন হচ্ছে পানিটা যখন বলক আসবে, আর এখন এটার মধ্যে 1 কাপ শুকনো চালের গুঁড়া দিলাম। আর এখন এটা একটা ডো তৈরি করছি। আর এই 1 কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয়ে যাবে, চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট। আর এখন এই যে ডোটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু মানে একটু গরম গরম অবস্থায় ভালো করে মথে নিতে হবে, তাহলে কিন্তু ডোটা অনেক সফট হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে ডোটাকে দুইটা ভাগে ভাগ করেছে, আর একটা ভাগ নিয়ে এরকম করে রুটি বানিয়ে নিলাম। আর এখন একটা কুকি কাটা দিয়ে এরকম করে গোল করে কেটে নিচ্ছে। আপনারা চাইলে যে কোনো গোল একটা জিনিস দিয়ে মানে মুখা দিয়ে এরকম করে কেটে নিতে পারেন। আমার কাছে অল্প সময় ঝটপট পিঠা মানে হচ্ছে এই পিঠাটা, কারণ এটা বানাতে মানে খুব কম সময় লাগে আর অনেক সহজ লাগে। খেতেও অনেক মজার হয়, কারণ হচ্ছে কামড়ে কামড়ে কালো জিরা একটা ফ্লেভার আসে আর ঝাল ঝাল খুবই ভালো লাগে। আপনারা চাইলেও কিন্তু এই পিঠাটা সহজে বানাতে পারেন। আর আমি একটু মানে ছোট সাইজের করেছি, তার জন্য কিন্তু এখানে একটা এরকম ছোট রুটি নিয়ে দুই সাইডে কেটে নিয়েছি। আপনারা একটু বড় সাইজের যদি করেন তাহলে এক সাইড একটু বড় করে কেটে নেবেন, তাহলে কিন্তু এই পিঠাগুলো আর একটু বড় হবে। আর আরেকটু বড় সাইজের করতে হলে আর একটু বড় সাইজের কুকি কাটা নিয়ে নেবেন। তো এই যে দেখেন, এখন এই যে সবগুলো কিন্তু এই যে এরকম করে কেটে নিলাম। আর এখন এগুলাকে তেলে ভেজে নিচ্ছি। তো অল্প অল্প করে দিয়ে তেলে ভেজে নিতে হবে। আর এই পিঠাটা মানে খুবই মজার। তো সন্ধ্যার নাস্তায় ঝটপট যদি কোনো পিঠা বানাতে চান তাহলে এই পিঠাটা একবার হলেও বানিয়ে খেতে পারেন। তো এই যে দেখেন, সবগুলো কিন্তু ভেজে নিলাম। আর আজকের এই পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো ঝটপট এই মানে কালো জিরার এই পিঠা খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে। আপনারা কিন্তু ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।